ছেলেটা কে? এমন যত্ন তো কোনো স্বামী স্ত্রীরই করে। কিন্তু মন্ত্রীমশাইয়ের মেয়ের যে বিয়ে হয়েছে সে কথা তো শুনিনি। সেই তো বোকার মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? কি তুমি শুনতে পাচ্ছ? গ্রামের লোকেরা এখানে কি বলাবলি করছে? বলছে যে শাওনের যে শুভ যেভাবে যত্ন নিচ্ছে, এভাবে হাজবেন্ডরা ওয়াইফদের কেয়ার নেয়। তুমি এখানে দাঁড়িয়ে না থেকে তুমি যাও, শুভকে সরিয়ে নিজে দাঁড়াও, গিয়ে জল টল দিয়ে শাওনকে হেল্প করো। তবেই না বিরুর চোখে তুমি শাওনের যোগ্য জীবন সঙ্গী হয়ে উঠবে। যাও। তুমি যেটা বলেছো একদম ঠিক, আমি সেটাই করতাম, কিন্তু এত গরম এত রোদে গিয়ে অতক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার স্কিনটাও তো ট্যান হয়ে যাবে। ট্যান? তুমি কি ননির পুতুল নাকি ম্যাডি? যেটুকু রোদে দাঁড়ালে তুমি গলে পড়ে যাবে? সেটা বলছি সেটা করো। যদি শাওনের জুতোর তলায় সারা জীবন থাকতে না চাও, যাও যাও। আমাকে এখন ওই গ্রামের লোকেদের মতন গিয়ে পুকুরের ওখান থেকে জল তুলে আনতে হবে। কামা রে, ও ঠাকুর মশাই, বলছি এই গরমে গলদ গরম হয়ে মেয়েটা তো খুবই কষ্ট হচ্ছে, আর এদিকে তো ঘামে আমরা একেবারে গলে গলে পড়ছি। বলছি কি এত কঠিন কঠিন নিয়ম না করে একটু ফাস্ট ফাস্ট কিছু করলে হয় না শর্টকাটে? আজকাল বেথাও তো 2 মিনিট নুডলের মতো ফাস্ট ফাস্ট হয়ে যায়। একটু দেখুন না কোনো শর্টকাট নিয়ম আছে কিনা। হ্যাঁ না 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 না, পুজো আচার কাজ আবার শর্টকাটে হয় নাকি? আমি মজা করছিলাম। না না, করুক করুক, মন দিয়ে করুক। কষ্ট না করলে আর কেষ্ট পাবে কেমন করে, তাই না? করো মা, করো। কুনাল, আমার না সত্যি খুব চিন্তা হচ্ছে। এই তুমি আমাকে একটু ঠিক করে বলো তো, কাকিমা আর কিছু বলেনি তো? মানে আমার জন্য তোমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি তো? কুনাল, তুমি রাগের মাথায় কাকিমাকে উল্টো পাল্টা কিছু বলোনি তো? বৃষ্টি, আমি মাকে সব বলে দিয়েছি। কি কি বলেছো? বৃষ্টি, আমি এটাই বলেছি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। হে ভগবান কুনাল, তুমি এটা কি করেছো? বৃষ্টি, আমার কাছে আর কোনো অপশন ছিল না। বৃষ্টি, মা আমার বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখছিল, তাই আমি বলতে বাধ্য হয়েছি। বৃষ্টি, আমি চাই না আর কোনো কিছু লুকোতে, যা হবার তার সামনাসামনি হোক। তাই আমাদের আজই মায়ের সাথে কথা বলতে হবে। আজ? কি বলছো কুনাল, এটা কিভাবে সম্ভব? বৃষ্টি, আমি জানি তুমি আমাকে অপেক্ষা করতে বলেছিলে। বৃষ্টি, আমাদের হাতে আর অপেক্ষা করার সময় নেই। সবাই আমাদের আলাদা করে দিক, সেটা হওয়ার আগে আমাদের একজোট হয়ে বিয়ের কথাটা বলতে হবে, আর সেটা আজকেই বলতে হবে। কলসি মাথায় নিয়ে আছো, এরপর পুজোর দ্বিতীয় নিয়ম অনুসারে এই কলসি মাথায় নিয়ে তোমাকে মন্দিরকে 7 বার প্রদক্ষিণ করে কলসির জল মন্দিরে গিয়ে রুদ্রদেবের মাথায় ঢেলে তারপরে কিন্তু কলসি মাথা থেকে নামাতে পারবে। মনে রেখো, তার আগে যদি কলসি নামাও বা কলসি যদি পড়ে যায়, তাহলে আগেও বলেছি অনর্থ ঘটবে। ঘটবে না, আমি সব নিয়ম ঠিক করে পালন করব। আজকে পুজোর কোনো বাধা পড়তে দেব না। বেশ মা, বেশ, তোমার উপর আমাদের সকলের সে বিশ্বাস আছে। আর দেখো, তোমার এই যাত্রাপথের জন্য এই কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাকে এই পথ ধরেই হেঁটে এগিয়ে যেতে হবে। রুদ্রমূর্তির মাথায় জল ঢালার পর মন্দিরের প্রাচীন গাছ 7 বার প্রদক্ষিণ করে 7টা গেট বেঁধে পুজো সম্পন্ন করতে হবে। পারবে তো শাওন? ঠিক পারবো দিদুন। কিন্তু শাওনকে তো এখনই খুব বিধ্বস্ত ক্লান্ত দেখাচ্ছে। ভুল করেও যদি এই কলসি মাথা থেকে পড়ে যায়, তাহলে তো পুজো বন্ধ হয়ে যাবে। আমিও তো সেটাই চাই। শাওনের একটা ভুলে পুজো বাতিল হলেই গোটা রুদ্রপুরের মানুষ খেপে উঠবে ওর উপর। আমাকে সেই ব্যবস্থাটাই করতে হবে। আমাদের সর্বনাশ হয়েছে। তোমার ওই অপদার্থ ছেলেটা তোমার মেয়ের মতন ওই বাড়ির মেয়ের সাথে প্রেমে পড়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওই বাড়ি মেয়ে মানে মল্লিকার প্রেমে পড়েছে? আরে তো বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চাও আছে। আমাদের কুনাল একটা বিবাহিতা মহিলার সাথে। ওরে বাবা, মল্লিকার প্রেমে কেন পড়বে? ওর ছোট বোন বৃষ্টির প্রেমে পড়েছে, ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, হায় ভগবান!
ভগবান যদি থাকেন না সত্যি সত্যি, তাহলে এই বিপদ থেকে আমাদের নিস্তার দেবেন। আরে ওই ভিকিরি বাড়ির ছেলে মেয়ে, আমাদের বাড়ির ছেলে মেয়ের মাথা খেয়ে আমাদের সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে, সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কাকিমা, এই, গাছে নেই কাঁঠাল, এখনই গোফে তেল দিচ্ছে। বিয়ের ঠিক ঠিকানা নেই, এখনই মহারানী চলে এসেছেন বিয়ের আশীর্বাদ নিতে। তা বাবা, আশীর্বাদ দিয়ে কি করতে হবে আমাদের? হ্যাঁ, তো তোমার মহারানীকে মাথায় করে রাখতে হবে, তো ওর পা টিপে সেবা করতে হবে। তো বলো, তোমার বাবা মা আর কি কি করবে? বলো বলো বলো। মা, তুমি এসব কি কথা বলছো? ওর সাথে কেন মিসবিহেভ করছো মা? শোন, ওকে যে এখনো এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে দিয়েছি এই অনেক। ইচ্ছে তো করছে ঘাট ধাক্কা দিয়ে এক্ষুনি বার করে দেই। যে মেয়ে আমার বাড়ির দিকে তাকানোর যোগ্যতা নেই, সে নাকি আমার বাড়িতে ঢুকে আশীর্বাদ নেবে। এরকম ভিকিরি মেয়েকে না আমি আমার বাড়ির চৌকাঠ অব্দি পেরোতে দিই না, বুঝলি? মা,